বন্ধুরা, আজ আমরা এমন এক ছোট্ট সুন্দর পার্কে যাব যেটা কিনা ৮-১০টা পার্কের থেকে একটু অন্যরকম। এটাকে একটা স্মার্ট ডিজিটাল পার্ক বললেও ভুল বলা হবে না, কারণ এমন কিছু সুযোগ সুবিধা আছে এই পার্কে যেটা কিনা অন্য কোনো পার্কে চট করে দেখা যায় না। আর তার উপর এই পার্কে ঢুকতে যদি কোনো টাকা না লাগে তাহলে তো কথাই নেই। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সামনে এই বিশ্ব বাংলা গেটটা দেখে তো বুঝেই গেছো আজ চলে এসেছি স্মার্ট সিটি নিউ টাউনে। এটা কিন্তু একটা ঝুলন্ত রেস্টুরেন্ট। তবে আজ এই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা যাব না, অলরেডি গেছি ওখানে এবং তোমাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওটা। না দেখে থাকলে দেখে নিও, ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংক দিয়ে রাখলাম। আজ যাব অনেকেরই অচেনা একটা ছোট্ট কিন্তু দারুণ পার্কে, যেটা কিনা এই বিশ্ব বাংলা গেটের একদম পাশেই অবস্থিত। নাম স্মার্ট প্লাজা। প্লাজা নামটা শুনলেই ফার্স্টেই মাথায় আসে কোনো মার্কেট বা কমপ্লেক্সের কথা, কিন্তু এটা হলো একটা পার্ক। পার্কটা খোলা থাকে সকাল 5টা থেকে রাত 8টা অবধি। কোনো প্রবেশ মূল্য নেই। চলো এবার ভেতরে ঢোকা যাক। ঢুকে সামনেই বাঁদিকে পড়বে একটা টয়লেট। এন্ট্রি ফি এর মতো এটাও কিন্তু ফ্রি। পার্কে ঢুকেই সবুজের সমারোহ আর পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবেই। ছোট্ট জায়গাটাও এত সুন্দর করে সাজানো হয়েছে যে এক দেখাতেই ভালো লাগতে বাধ্য। এই জায়গাটা দেখো, দারুণ লাগছে তাই না? এখানে তো অনেক মিউজিক ভিডিওর শুটিংও হয় দেখেছি। বলে রাখি, এই পার্কে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক যে কেউ প্রবেশ করতে পারে। এখানে শুধুমাত্র কুকুর নিয়ে প্রবেশ করা নিষেধ। এই সাদা রঙের গাছের মতো এটা কি বলতো? এটাকে বলতে পারো ওয়াইফাই ট্রি। মানে এখানে ওয়াইফাই লাগানো আছে এবং সেটা ইউজ করতে পারো একদম ফ্রিতে। পার্কে এরকম ব্যবস্থা দেখেছো আগে কখনো? আর পাশে এই বসার জায়গাগুলো দেখো। মজার বিষয় হলো এখানে তোমরা ল্যাপটপ নিয়ে কিছু কাজ করতে চাইলেও করতে পারো, কারণ এখানে আছে চার্জিং পয়েন্ট। মোবাইল চার্জিং হোক বা ল্যাপটপের চার্জিং, সবকিছুই চার্জ দেওয়া যায় এখানে, তাও আবার ফ্রিতে। দারুণ ব্যাপার মানতেই হবে। স্মার্ট প্লাজা নামকরণটা একদম সার্থক। পার্কের মধ্যে এরকম চার্জিং পয়েন্ট আমি কিন্তু আগে কোথাও দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার উপরের ফ্লাইওভারের পিলারগুলো দেখো, সুন্দর করে গাছ দিয়ে সাজানো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না? পার্কের একদম মাঝখানে দাঁড়িয়ে তোমাদের চারিদিকটা দেখাই ভালো করে। এক কথায় দারুণ। আচ্ছা, বলা হয়নি উপরের এটা কিন্তু কোনো ফ্লাইওভার নয়, মেট্রো রেলের লাইন। কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি নিউ টাউন হয়ে এয়ারপোর্ট অবধি যে অরেঞ্জ লাইন মেট্রোটা হচ্ছে, এটা সেটাই। এই মেট্রো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে সাউথ কলকাতা বা নর্থ কলকাতা থেকে নিউ টাউন আসাটা অনেক সহজ হয়ে যাবে। উপকৃত হবে বহু মানুষ। যাতায়াতের খরচাটাও কমবে আর সময়ও বাঁচবে অনেকটা। পার্কটার চারিদিকেই আছে অনেক বসার জায়গা আর অনেক ফুল গাছও আছে দেখলাম। চলো ভালো করে দেখাই তোমাদের একটু। তোমরা কি কখনো এসছো এই স্মার্ট প্লাজা পার্কে? কমেন্ট করে জানিও কিন্তু। পার্কটা কতটা সুন্দর করে মেনটেন করা হয় সেটা তো দেখে বুঝতেই পারছো। এখন দুপুরবেলা বলে একদমই ফাঁকা ফাঁকা থাকলেও সকালের দিকে আর বিকেলের পর ভালোই লোকজনের সমাগম হয় এখানে। আর হবে নাই বা কেন, এত সুন্দর ফ্রি পার্ক বলে কথা। আর সাথে ফ্রি ওয়াইফাই আর মোবাইল চার্জিং এর সুবিধাও তো আছেই। পুরো পার্কটা জুড়েই আছে অনেক লাইট,
তাই বিকেলের পর সব লাইট জ্বলে ওঠার পরে পার্কটাকে দেখতে দারুণ লাগে। রাতে পার্কটা কেমন লাগে দেখতে সেটাও দেখাবো তোমাদের একটু পরেই। তার আগে রাস্তার উল্টো দিকেই আছে আরো একটা দারুণ জায়গা, ওটাও ফ্রি। চলো এক ঝলক দেখে আসি একটু। ওই যে স্মার্ট প্লাজাতে ছিলাম, ঠিক রাস্তা পার করেই যাব ওইখানে। এটার নাম আনবক্স প্লাজা। ক্যাফে একান্তের ছোট্ট ক্যাফেটার ঠিক পিছনেই এই আনবক্স প্লাজা। সামনেই ফ্রি টয়লেট আর এনকেডিএ বাইসাইকেল স্ট্যান্ড। ঢুকে পড়েছি মেন জায়গাটাতে। কাঁচের তৈরি এই স্ট্রাকচার দুটো কি জিনিস দেখাচ্ছি একটু পরেই। আগে চলো পুরো জায়গাটা একটা পাক মারি। চোখে পড়ল তালপাতার হাত পাখায় বিভিন্ন রকমের পেইন্টিং এর মাধ্যমে পল্লীগ্রামের কথা মনে করিয়ে দেওয়ার অভিনব ভালো প্রচেষ্টা মানতেই হবে। এই জায়গাটা একটু উঁচু ঢিপি বা প্যাভিলিয়নের মতন করা হয়েছে। অ্যাকচুয়ালি কি বানাতে চেয়েছে ঠিক বুঝলাম না। যাই হোক, চলো দেখা যাক আর কি কি আছে এখানে। এটা যে কিসের স্তম্ভ বুঝতে পারলাম না। এখানে আগে মনে হয় কোনো ফোয়ারা ছিল। এত সুন্দর করে বানিয়েছে, কিন্তু কিছু একটু লেখা থাকলে বুঝতে সুবিধা হতো। দেখে যা বুঝলাম এখানে বসার জায়গা একটু কম, তবে সেলফি তোলা বা রিলস বানানোর জন্য কিন্তু আদর্শ। চলো এবার যাব ওই কাঁচের স্ট্রাকচার গুলোতে। কি আছে সেখানে দেখা যাক। দূর থেকে দেখে যতটা না ভালো লাগে, সামনে থেকে আরোই বেশি ভালো লাগছে। সেলফি তোলার জন্য বেস্ট। ভিতরে আছে 3টে বসার জায়গা। 3টে কাঁচের স্ট্রাকচারের ভেতরে 3টে করে টোটাল এইরকম 9টা বসার জায়গা করা আছে দেখলাম। একটা জিনিস না বলে পারছি না, সেটা হলো এই নিউ টাউনে আমরা অনেক পার্কে ঘুরেছি এবং সবকটাই একদম নিট অ্যান্ড ক্লিন। দারুণভাবেই মেনটেন করা হয় সব পার্কগুলোকে। আর প্রায় সব পার্কে এন্ট্রিটা একদম ফ্রি। সেই ভিডিওগুলোর লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এই আনবক্স প্লাজাটাও ঘোরা মোটামুটি শেষ। চলো এবার তোমাদের স্মার্ট প্লাজার সন্ধেবেলার ভিউটা দেখাতে দেখাতে বলে দিই এখানে আসবে কি করে। ল্যান্ডমার্ক হিসেবে নিউ টাউনের ঝুলন্ত রেস্টুরেন্টটা মনে রেখো, বা বিশ্ব বাংলা গেট মনে রাখলেও হবে। জায়গাটার নাম নারকেল বাগান। শিয়ালদা হোক বা হাওড়া, নিউ টাউন আসার বাস তো সব জায়গা থেকে পেয়েই যাবে। আর নামতে হবে এই বিশ্ব বাংলা গেট বা নারকেল বাগান বাস স্টপে। মেট্রো করে আসতে চাইলে শিয়ালদা থেকে মেট্রো ধরে নেমে পড়ো করুণাময়ী বা সেক্টর 5 মেট্রো স্টেশনে। তারপর সেখান থেকে বাস বা অটো ধরে চলে আসতে পারো বিশ্ব বাংলা গেটের পাশেই এই স্মার্ট প্লাজাতে। পার্কের সব আলোগুলো জ্বলে উঠেছে, তাই দেখতে লাগছেও বেশ। শুনলাম এই লাইটগুলো সবই নাকি চলে সোলার পাওয়ারের সাহায্যে। সোলার প্যানেলগুলো চোখে না পড়লেও বুঝতে পারলাম এই ছোট্ট সুন্দর সাজানো গোছানো পার্কটার সবকিছুই ডিজিটালি স্মার্ট। তার জন্যই পার্কটার এরকম নামকরণ, স্মার্ট প্লাজা। তা এখানে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো, দিনের বেলা নাকি সন্ধেবেলার এই ভিউটা? কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।